নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। সাবু দিয়ে বানাচ্ছি এটা, সাবু ও ফল দিয়ে খুব হেলদি ডেজার্ট এটা। আমি 1 বাটি সাবু নিয়েছি আর তার সঙ্গে এই 1/4 বাটি চিনি নিয়েছি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা অনেকটাই দিতে পারেন, আমি পায়েসের মতো আমি অল্প নিয়েছি। কাজু নিয়েছি, আর আমি ফল নিয়েছি আঙুর, বেদানা, আপেল, কলা, স্ট্রবেরি, আর একটু ডেকোরেশনের জন্যে টুটি ফুটি নিয়েছি। আর একটু দুধটাকে আমি ঘন করার জন্যে 1 টেবিল স্পুন আমি কাস্টার্ড নিয়েছি। এবার আমি সাবুগুলো জলের মধ্যে ছেড়ে দিই, সেদ্ধ হবে। দর্শক বন্ধুরা, সাবুটা ফুটতে আরম্ভ করেছে, মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। 10-12 মিনিট এটা ফুটে সেদ্ধ হতে সময় লাগবে। দর্শক বন্ধুরা, আমার সাবুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট কালার এসে গেছে। এবার আমি এটাকে ড্রেন করব। এবার এটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে আনছি। দর্শক বন্ধুরা, এবার আমি যে মাপের দুধ নিয়েছি, 1/2 লিটার দুধ, এই দুধটা এবার গরম করব, ফোটাবো। দর্শক বন্ধুরা, এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। আমি অল্প চিনি দেবো, কেননা সাধারণত পায়েসে যেমন মিষ্টি হয় তার থেকে একটু কম হবে, কেন পুডিং, ডেজার্ট এগুলোতে খুব মিষ্টি, কেন ফল তো আছে, ফলের মিষ্টি একটা থাকে, সেই কারণে আমি আর চিনি দেবো না, 1/2 বাটির কম একটু চিনি দিলাম। আপনারা যে যেমন পছন্দ করেন তেমন সেইভাবেই দেবেন। এবার একটু চিনিটা ফুটিয়ে নিয়ে আমি কাস্টার্ড, এই যে 1 টেবিল স্পুন রেখেছিলাম ওটা গুলিয়ে রেখেছি, এটা দিয়ে একটু ঘন হয়ে যাবে, ব্যাস। তারপর অনেক ঠান্ডা হলে তবে আমি ফল দেবো। ফল গরমের মধ্যে দিলে সেদ্ধ মতো বাজি খেয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দুধটাও ফেটে যেতে পারে, আবার ফলও টেস্টলেস হয়ে যাবে। এই জন্য একটু ঠান্ডা করে দেব। আপনারা কাস্টার্ড না দিয়েও করতে পারেন, সাদা এমনি ঘন জন্য আমি একটু দিচ্ছি। পুডিংয়ের দুধটা ঘন হয়ে এসছে, এরপরে ফল টল দিলে আরও ঘন হয়ে যাবে। আমি এই অবস্থাতে রাখছি, এই কনসিস্টেন্সি থাকবে। এরপরে ফল দিলে যখন আরও ঘন হবে। দর্শক বন্ধুরা, এবার আমি সাবুটা যে ঠান্ডা করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে হবে। গরম অবস্থায় দিলাম, এর সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে সুন্দর করে, একটু ফুটবেও। সাবুটা এর সঙ্গে মিশে গেছে, একটু ফুটে গেল, কেননা এর মধ্যে সব মিলে ভালো টেস্ট হবে, না তো সাবুগুলো একটু পানসে পানসে লাগতে পারে। এই কারণেই আমি গরম অবস্থাতে সাবু দিয়ে নেড়ে নিলাম। এবার ঠান্ডা হবে, রেখে দিই। দর্শক বন্ধুরা, আমার সাবুর পুডিং ডেজার্টটা হয়ে গেছে। আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এবার এর মধ্যে আমি সব ফলগুলো দেব। প্রথমে আমি আঙুরগুলো দিলাম, কিছুটা চিড়ে নিয়েছি, স্ট্রবেরিগুলো আমি চিড়ে নিয়েছি 2 টুকরো করে করে। এবার কলাগুলো দিয়ে দিলাম, আপেলও দিয়ে দিলাম, বাকিটা পরে আমি সাজানোর জন্য রাখছি। কাজু দিয়ে দিলাম, এবারে কিছুটা ডালিম দিয়ে দিলাম। ঠান্ডা না হলে এই ডেজার্টের এই গরমে ফলগুলো নষ্ট হয়ে যেত, এই জন্যে আমি একটু ঠান্ডা করে নিয়ে দিই। এবার আমি এইভাবে রাখছি অন্য ডিশে।
ওপরে ওপরে এইভাবে ছড়িয়ে দিই, স্ট্রবেরিগুলোও দিয়ে দিই। এবার আমি একটু টুটি ফুটিয়ে দিই। যত কালারফুল জিনিস দেওয়া যাবে দেখতে তত সুন্দর লাগবে, খেতে তো ভালো লাগবেই। কেক বানানোর টুটি ফুটি সেটাও একটু দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার এই ডেজার্টটা সাবুর পুডিংই বলুন ডেজার্ট, এটা খুবই খেতে ভালো লাগে, হেলদি খাবার একটা। বাড়ির সকলকে বানিয়ে খাওয়াবেন, নিজেরাও খাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের দেখতে পারেন সেই জন্যে। আর আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, কমেন্ট বক্সে জানাবেন। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি।